আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা আয়োজিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালকে আমরা বদর যুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করেছিলাম। তাতে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে যে মুসলমানরা পূর্ব প্রস্তুতি নিয়ে শত্রুর শক্তি সঞ্চয়ের যেই উদ্যোগ সেটাকে কিভাবে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছিলেন। আজকে সেই আলোচনা সামনে এগিয়ে নেব। আজকের আলোচনার বিষয় হলো বদর যুদ্ধ অভিমুখে যুদ্ধযাত্রা। যুদ্ধযাত্রাটা কিভাবে হয়েছিল তা কথিকা আকারে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় হিজরির রমজানের ৮ তারিখ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে রওনা হন। আমর ইবনে উম্মে মাকতুমকে মদিনায় নামাজের ইমামতি ও বিভিন্ন কর্ম সম্পাদনের দায়িত্ব দিয়ে রেখে যান। পরে মদিনা হতে মক্কার পথে ৩০-৪০ মাইল দূরত্বে রাওহা নামক স্থানে পৌঁছে আবু লুবাবাকে মদিনার প্রশাসক বানিয়ে মদিনায় ফেরত পাঠান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্য হতে ৩১৫ জন লোক নিয়ে যাত্রা করেন। তাদের মধ্যে ৭৪ জন ছিলেন মক্কা থেকে আগত মুহাজির, বাকিরা মদিনাবাসী আনসার। কিছু লোককে বয়স খুব কম হওয়ার কারণে ফেরত পাঠানো হয়। মুহাম্মদ ইবনে সাদ বলেন, ইতিহাসবিদ, তিনি বলছেন রসুল খোদার ৮ জন সাহাবী নানা ঝামেলায় জড়িয়ে পড়ায় বদর যুদ্ধে অংশ নিতে পারেননি। রসুল পাক তাদেরকেও গনিমতের ভাগ দেন, অর্থাৎ তারা না আসলেও তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন হিসেবে গণ্য করেন। মুহাজিরদের মধ্যকার একজন ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে তার পত্নী নবীকন্যা রুকাইয়ার শুশ্রূষা করার জন্য হুকুম দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকাইয়া খুব অসুস্থ ছিল। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তাকে দেখার জন্য, দেখভাল করার জন্য হযরত ওসমানকে মদিনায় রেখে যান। রুকাইয়া অসুস্থ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে যান এবং রুকাইয়া ইন্তেকাল করেন। এই যুদ্ধে মুসলমানদের উটের সংখ্যা ছিল মোট ৭০টি। কয়েকজন মিলে পালাক্রমে উটে সওয়ার হতেন। মরুভূমির পথ তো, উট ছাড়া তো চলা যায় না। রসুল খাদবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা করে একটি উটে সওয়ার হতেন। যখন রসুল খোদার পায়ে হাঁটার পালা আসতো, উভয়ে সবিনয়ে বলতেন, তারা দুজনেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামবেন না, আপনি উটের উপরেই থাকেন, আপনার পায়ে আমরা পায়ে হেঁটে চলব। রসুল খোদা বলতেন, পায়ে হাঁটায় তোমাদের দুজনের জোর আমার চেয়ে বেশি নয়, আমিও সওয়াব লাভের ব্যাপারে তোমাদের চেয়ে কম মুহতাজ নই। মুহাম্মদ ইবনে সাদ বলেন, এই যুদ্ধে মুসলমানদের মাত্র ২টি ঘোড়া ছিল, একটি মিকদাদ ইবনে আমরের আর একটি মারসাদ ইবনে আবি মারসাদ গানাবির। ইবনে ইসহাক বলেন, জুবাইর ইবনে আওয়ামেরও একটি ঘোড়া ছিল। বর্ণিত আছে, সাদা রঙের যুদ্ধের মূল পতাকাটি রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআব ইবনে উমাইরের হাতে দেন। এছাড়া রসুল পাকের সম্মুখভাগে কালো রঙের আরো 2টি পতাকা ছিল। রসুল পাক সাফরা এলাকায় পৌঁছার পর সাফরার ডান দিকে দাফেরান এলাকার দিকে যাত্রা করেন। সেখানে তার প্রেরিত সংবাদ সংগ্রাহকের মাধ্যমে কুরাইশদের যাত্রার খবর তার কাছে পৌঁছে তিনি জানতে পারেন কুরাইশরা তাদের বাণিজ্য কাফেলা রক্ষার জন্য মক্কা থেকে বের হয়েছে। হযরত তখন সাথীদের বিষয়টি অবহিত করে তাদের পরামর্শ চাইলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুব সুন্দর বক্তব্য রাখলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং খুব সুন্দর বক্তব্য রাখলেন। এরপর মিকদাদ ইবনে আমর দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তদনুযায়ী পদক্ষেপ নিন, আমরা আপনার সাথে থাকব। খোদার কসম, এমন কথা বলবো না যা বনি ইসরাইল বলেছিল তাদের পয়গম্বরকে। বলেছিল কি, তুমি যাও এবং তোমার খোদার সাহায্য নিয়ে যুদ্ধ করো, আমরা এখানে থাকব। সূরা মায়েদা আয়াত 24। বরং
আমরা বলবো যে আপনি এগিয়ে যান, আপনার খোদার সাহায্যে যুদ্ধ করুন এবং আমরাও আপনার সঙ্গে থেকে লড়াই করব। সেই সত্তার শপথ যিনি সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন, যদি আমাদেরকে হিজর, ইয়ামিন বা হাবশার সেই দূর দেশের বারাক আল গেমাদেও নিয়ে যান, তবু খুব চপল ও স্বচ্ছন্দভাবে আপনার সাথে থাকব। তার বক্তব্য শুনে নবীজি খুব খুশি হন এবং তার জন্য দোয়া করেন। এরপর তিনি লোকদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের মতামত বলো। হযরতের কথার উদ্দেশ্য ছিল আনসাররা, কাফেলার অধিকাংশ ছিল তারাই। সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাদের উদ্দেশ্য করেই বলছেন। বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। আমরা সাক্ষ্য দিচ্ছি যে যা কিছু এনেছেন সব সত্য। আমরা আপনার আদেশ শোনা ও আনুগত্য করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কাজেই যা কিছু ইচ্ছা করেছেন কার্যকর করুন। সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, যদি এই বিশাল সাগরের উপর আমাদের নিয়ে পাড়ি দেন, আপনার সাথে তা পাড়ি দিয়ে যাব। আমাদের মধ্যে একজনও তার বরখেলাপ করবে না। যদি আগামীকালই দুশমনের মুখোমুখি হন, অসন্তুষ্ট হব না, কেননা যুদ্ধে আমরা দৃঢ় চিত্ত এবং লড়াইয়ের ময়দানে অবিচল। হয়তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা আপনার সামনে এমন বীরত্বের প্রকাশ ঘটাবেন যা দেখে আপনার চক্ষু উজ্জ্বল হবে। আল্লাহর রহমত ও বরকতের ছায়ায় আমাদের যেখানে নিয়ে যেতে চান সেখানে আপনি নিয়ে যান। হযরতের সাদ করলেন, যাত্রা করো, তোমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ এই দু দলের অর্থাৎ বাণিজ্য কাফেলা বা কুরাইশ বাহিনী যে কোনো একটি দল হস্তগত হবার ওয়াদা আমাকে দিয়েছেন। আল্লাহর কসম, এখন যেন আমি তাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। এরপর পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফেরান থেকে রওনা হন এবং বদরের নিকট তাঁবু ফেলেন। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা আলী ইবনে আবি তালেব, জুবাইর ইবনে আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সংবাদ সংগ্রহের জন্য বদরের পানির কূপগুলোর কাছে পাঠালেন। তারা কুরাইশদের একটি পানি বহনকারী উটের মুখোমুখি হলেন। বনি হাজ্জাজের গোলাম আসলাম ও বনি আসের গোলাম আবু ইয়াসার উটটিতে সওয়ার ছিল। তারা উভয়কে আটক করে রসুল পাকের খেদমতে নিয়ে আসেন। রসুল পাক উভয়ের কাছে কুরাইশদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। তারা বলল, এই বালির টিলার পেছনে দূরবর্তী প্রান্তর দেখতে পাচ্ছেন, সেখানে তারা আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তাদের সংখ্যা কত? বলল, আমরা জানি না। বললেন, প্রতিদিন খাবারের জন্য কয়টি উট জবাই করে থাকে? বলল, কোনদিন 9টি আর কোনদিন 10টি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সংখ্যা 900 থেকে 1000-এর মাঝামাঝি। জিজ্ঞেস করলেন কুরাইশদের গণ্যমান্য লোকদের মধ্যে কে কে সাথে আছে? তারা বলল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হাজাম, নওফেল ইবনে খুয়াইলাদ, আবু জাহাল ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালাফ প্রমুখ। শুনে নবীজি লোকদের দিকে ফিরে বললেন, মক্কা তার কলিজাটাই বের করে দিয়েছে। আজকে আমরা এখানে শেষ করছি। সামনে আরো 2-1টি পর্বে বদর যুদ্ধের ধারাভাষ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এখানে বিদায় দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।